হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি তানজুম রেসিপি আজকে নিয়ে আসছি নিউ একটি রান্না। দুটি আলু, দুটি ডিম দিয়ে কিভাবে খিচুড়ি রান্না করা যায় সেটি আজকে দেখাবো। একটি প্যান বসিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে চুলাটাকে মিডিয়াম হিটে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। চুলাটাকে কিন্তু মিডিয়াম হিটে রেখে দিয়েছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি লং, এলাচ, দারচিনি, ওগুলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়োর স্বাদ মতো লবণ। তোমরা দেখতে থাকো আর কি দেই, কি দিয়ে আমি রান্নাটা করি। এবার এগুলোকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হালকা জিরার গুঁড়ো দিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিউব করে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, তাহলে কিন্তু রান্নাটা ভালো হবে না, মশলাটা পুড়ে গেলে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচগুলোকে ফেলে দেই নাই, কারণ জাল বেশি হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না। এবার এগুলোকে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। কষানোর ভিতরে কিন্তু আলুটাকে সিদ্ধ করে নিতে হবে, তাতে আলুর ভিতরে মশলাটা ঢুকে যাবে, খেতে কিন্তু অনেক মজা হবে। আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এতে আমি আবার চাল ডালও দিয়ে দিব, এগুলো সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আর একটু পানি, পরিমাণ মতো পানি দিতে হবে। 250 গ্রাম চাল আর 1 কাপ ডাল এর জন্য দিয়ে দিচ্ছি আমি আধা কেজির একটু বেশি পানি। এগুলো এখন বলক এসে পড়েছে, এবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ডাল চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকে দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। চুলাটাকে মিডিয়াম হিটে রেখে দিয়েছি আমি। দেখতে থাকো আমি আর কি করি, কিভাবে রান্না করি। এবার ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। এবার বলক এসে পড়েছে, এবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আলু, চাল, ডাল এখনও সিদ্ধ হয় নাই। চুলাটাকে একবারে লো হিট করে দিচ্ছি যাতে জলটা শুকিয়ে না যায়, চাল, ডাল, আলু সিদ্ধ হয়ে যায়। তোমরা যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখছো, ভিডিওগুলি দেখছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঢাকনার ছিদ্রিতে একটি লং দিয়ে ছিদ্রিটা বন্ধ করে দিচ্ছি যাতে হাওয়াটা বের হয়ে না যায়। তাপটা বের হয়ে গেলে কিন্তু সিদ্ধ হবে না, চাল চাল থেকে যাবে। এবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো না, একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো। চুলাটাকে একবার লো হিট করে ঢেকে দিচ্ছি। এবার আমি একটি প্যান বসিয়ে একটু হালকা তেল দিয়ে ফাটিয়ে রাখা দুটি ডিমকে ঝুরা বানিয়ে নিব। চুলাটাকে একবারে লো হিট করে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। চুলাটাকে একবার লো হিট করে দিচ্ছি যাতে তেলটা পুড়ে না যায়। আমরা কিন্তু সবসময় চেষ্টা করব চুলাটাকে লো হিট করে রান্না করার জন্য। এবার আমি ফাটিয়ে রাখা ডিম দুটোকে দিয়ে দিচ্ছি, এগুলাকে ঝুরা বানিয়ে নিব। দেখতে থাকো আর কি করি। এবার ডিমগুলোকে ঝুরা বানিয়ে নিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে জানাই ধন্যবাদ, থ্যাঙ্কস। যারা এখনও করো নাই তারা একটু জলদি জলদি করো, আমাকে একটু হেল্প করো। এমন করো কেন তোমরা? ডিমটাকে ভালো করে জোড়া করে নামিয়ে নিচ্ছি। এবার আমি খিচুড়িটা বসিয়ে খিচুড়ির সাথে ডিমটাকে অ্যাড করে দেব। এই যে খিচুড়িটা আমার হয়ে গিয়েছে, আলু, চাল, ডাল সব সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ডিমটাকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেব।
এবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। খিচুড়িটা আমার কিন্তু দেখতে কেমন হয়েছে জানি না, কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আমার বাচ্চারা অনেক মজা করে খেয়েছে। এবার ঢাকনা দিয়ে চুলাটাকে একবারে লো হিট করে দিচ্ছি যাতে আর একটু সিদ্ধ হয়ে আসে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। ওই যে আমার ছেলে আবার মাঝখান দিয়ে আইসা দিয়ে দিতেছে আমার সাথে। যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছো, রান্নাগুলি দেখছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা দেখো নাই তারা একটু দেখার চেষ্টা করো, আমাকে হেল্প করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।